আজকে আমরা দুটো বিষয় ক্লিয়ার হবো। একটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, এবং রিপাবলিক, প্রজাতন্ত্র। বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ এখানে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটোই আছে। তো আমরা একটু ক্লিয়ার হই ব্যাপারটা আসলে কি। ডেমোক্রেসিতে বলা আছে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি, অর্থাৎ সরকার সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হবে। এখন বাংলাদেশের সরকার কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আরেকটা হচ্ছে পিপল ক্যান পার্টিসিপেট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ গণতান্ত্রিক সরকার যাই করবে, যাই পদক্ষেপ নেবে, সেখানে জনগণ ইনভলভ হতে পারবে। গণতান্ত্রিক সরকার যদি কোনো কিছু টেন্ডার আহ্বান করে, সেটা একদম ওপেনলি সবাই জানবে, জনগণ দেখবে যে এই টেন্ডার আহ্বান করা হয়েছে। সরকারের যে কোনো অ্যাক্টিভিটিসে জনগণ গিয়ে সেটা জানতে চাইতে পারবে, দেখতে চাইতে পারবে, এবং হচ্ছে স্পষ্ট ধারণা নিতে পারবে যে এইটা কেমন হচ্ছে, ওইটা কেমন হচ্ছে, বা হচ্ছে এখানে যে কাজ হচ্ছে বা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এখানে আসলে কত টাকা বরাদ্দ হয়েছে, কাজটা কিভাবে সম্পন্ন হবে, এটা জনগণ জানতে চাইতে পারবে। অর্থাৎ জনগণের নিকট সরকার দায়বদ্ধ। অপরদিকে রিপাবলিক হচ্ছে হেড অফ দ্য স্টেট শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। এখন রাষ্ট্রের প্রধান, বাংলাদেশের রাষ্ট্রের প্রধান কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি, হেড অফ দ্য স্টেট হচ্ছে রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত, হ্যাঁ, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচন করেছে এবং এমপিরা রাষ্ট্রপতিকে নির্বাচন করেছে। অর্থাৎ জনগণের ভোটে ইনডাইরেক্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, তার মানে রিপাবলিকও মিলে যাচ্ছে। আর মোনার্কি সিস্টেম অ্যাবসেন্ট, বাংলাদেশে কোনো মোনার্কি সিস্টেম নাই, হ্যাঁ, কোনো রাজতন্ত্র নেই। তো সেক্ষেত্রে গণতন্ত্র এবং রিপাবলিকের যেই শর্ত, সেগুলো কিন্তু বাংলাদেশের সাথে ম্যাচ করে, এই কারণে বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী। এখন আমরা যদি ইংল্যান্ডের বিষয়টা দেখি, সেখানে কি, সেখানে গণতন্ত্র আছে, সেখানকার সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, কিন্তু রিপাবলিক নয়, কারণ ইংল্যান্ডে মনার্কি সিস্টেম বিদ্যমান বা চালু আছে, অর্থাৎ সেখানে রাজা বা রানী আছে, এই কারণে ইংল্যান্ড রিপাবলিক নয় বা ডেমোক্রেসি। অন্যদিকে চীন হচ্ছে রিপাবলিক, চীনে কোনো ডেমোক্রেসি নেই। রিপাবলিক কিভাবে? চীনের যে কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং, সে হচ্ছে চীনের প্রেসিডেন্ট। এখন কমিউনিস্ট পার্টির প্রধান যখন তিনি হয়েছেন, তখন কিন্তু দলীয় নেতাকর্মী বা দলীয় সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তারাও তো জনগণ, দলের যে সদস্য। তো সেক্ষেত্রে হেড অফ দ্য স্টেট, চায়নার হেড অফ দ্য স্টেট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। এখন হেড অফ দ্য স্টেট সে কিন্তু ইনডাইরেক্টলি নির্বাচিত, জনগণ সরাসরি হয়তো প্রত্যেকবার তাকে ভোট দেয়নি, কিন্তু দলীয় অভ্যন্তরীণ যেই ভোট হয়েছে সেখানে তো তিনি নির্বাচিত হয়েছেন।